আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্ররা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং এই করোনার এই সময়ে বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। তা আমি আজকে জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 11 অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং যেটাকে বলে, এই বিষয়ে আজকে আমার ফার্স্ট লেকচার, এটা আমি আজকে পড়াবো। তো চলো শুরু করি। তার আগে আমি একটু বলি নেই সার্ভিস কস্টিংটা কি। সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং আমরা জানি সাধারণত আমরা কস্ট অ্যাকাউন্টিংটা কেন পড়ে থাকি। কস্ট অ্যাকাউন্টিংটা আমরা মেইনলি পড়ে থাকি যে কিসের জন্য, একটা ম্যানুফ্যাকচার, আমরা কস্টিংয়ের প্রথমেই বলেছি যে সাধারণত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেগুলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান, তার উৎপাদন ব্যয়টা নিরূপণের জন্য, একক প্রতি ব্যয় নিরূপণের জন্য এবং কস্ট শিট দিয়ে টোটাল ব্যয় থেকে একক প্রতি ব্যয় নিরূপণের জন্যই আমরা সাধারণত কস্ট শিটটা করে থাকি। এবং এটা সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান, দ্যাট মিনস যারা উৎপাদন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার এই কস্ট অ্যাকাউন্টিংটা দরকার হয়। কিন্তু এখন আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটা পাশ, দ্যাট মিনস হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং যে শুধুমাত্র উৎপাদনমুখী প্রতিষ্ঠানে দরকার তা না, বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, সার্ভিসের মাধ্যমে এরা কী হবে, রেভিনিউ জেনারেট করে, হ্যাঁ, প্রফিট আর্ন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানে এই অপারেটিং কস্টিংয়ের মাধ্যমে হিসাব রাখা হয়। এবং এই হিসাবটা কিভাবে রাখা হয়, অপারেটিং কস্টিংটা কি, সেটাই আজকে আমরা দেখব। তাহলে আমরা জানলাম যে এই অপারেটিং কস্টিং হচ্ছে আমার পরিচালন ব্যয় মানে কি, এই সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনে আমরা সাধারণত কি, আমরা এখানে দেখেছি, আমরা দেখেছি তোমার কস্ট শিট তৈরির সময় আমরা দেখেছি যে আমার সাধারণত তিনটা উপাদান থাকে, এলিমেন্ট থাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ওভারহেড। এই তিনটা ছাড়াও যে অন্য জিনিসগুলো লাগে, এটা হচ্ছে তোমার এই তিনটা উপাদান দিয়ে কিন্তু আমরা কস্ট শিট তৈরি করি। এটা আমরা আগে দেখেছি কস্ট শিটটা তৈরি করা। কিন্তু এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে ম্যাটেরিয়াল, লেবার লাগবে, বাট ম্যাটেরিয়াল নাই, বা ওভারহেড ওইভাবে করে আসে না। তো এই যে জিনিসগুলো লাগে, এখানে ফিক্সড কস্ট আমরা দেখবো এরপরে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এর বেসিসে কস্টিংটা নির্ধারণ করা হয়। তাহলে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন যারা সার্ভিস, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, এবং সার্ভিসটা কিভাবে কস্টিংটা কেন করবে, যে সার্ভিসটা কিভাবে দিন দিন ভালো করা যায় বা সার্ভিসটা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই যে জিনিসগুলো, এবং এটার কস্টিং নিরূপণ করা। একটা সার্ভিস দিতে গেলে পার ইউনিট সার্ভিসের পিছনে আমার কস্টটা কীরকম হয়, এই যে জিনিসগুলো নির্ণয় করা, এটাই আমরা সার্ভিস কস্টিংয়ে মেইনলি করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। এখানে দেখো, what is operating costing? Operating costing method is one designed to ascertain and control the cost of the undertaking which do not produce products but which render services, also known as service costing. এই যে অপারেটিং কস্টিংটাই হচ্ছে সার্ভিস কস্টিং বলা হচ্ছে। অপারেটিং কস্টিংটাকেই সার্ভিস কস্টিং বলা হচ্ছে। তারপর এখানে কি বলছো, অপারেটিং কস্টিং ইজ দ্য কস্টিং অফ রেন্ডারিং সার্ভিস, ইট ইজ দ্য কস্ট অফ প্রডিউসিং অ্যান্ড মেইনটেনিং সার্ভিস। ইন্ডাস্ট্রিজ ইউজিং অপারেটিং কস্টিং ডু নট প্রডিউস ট্যাঞ্জিবল প্রোডাক্ট but useful service is rendered for, that is transport service, utility service like hospital, canteen, etc., distribution service like supply of electricity, gas, etc. তাহলে এই যে অপারেটিং কস্টিং আমরা বুঝলাম যে এটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট উৎপাদন করে না। ট্যাঞ্জিবল মিনস হচ্ছে যেটা তুমি স্পর্শ করতে পারো, তোমরা জানো যে সেই প্রোডাক্টটা এরা উৎপাদন করে না, কিন্তু এরা কি করে, সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস প্রোভাইডের ফলে এরা রেভিনিউ জেনারেট করে, এবং এই সার্ভিসটা বিভিন্ন রকম হতে পারে। এখানে বলা হচ্ছে কিছু কিছু হচ্ছে তোমার কি সার্ভিস, এটাকে বলা হয় ট্যাঞ্জিবল সার্ভিস। কিছু কিছু হচ্ছে আমার যে হসপিটাল, ইউটিলিটি সার্ভিস, কিছু কিছু ইউটিলিটি সার্ভিস, আর কিছু কিছু রেন্ডার্ড সার্ভিস। যেমন রেন্ডার্ড সার্ভিসের মধ্যে আছে তোমার ট্রান্সপোর্টগুলো রেন্ডার সার্ভিস, আর ইউটিলিটি সার্ভিস যেমন তুমি যেগুলো ইউজ করছো, ইলেকট্রিসিটি, হসপিটাল, তারপর হচ্ছে স্কুল, কলেজ, এই যে এই সমস্ত জিনিসগুলো, ক্যান্টিন, এগুলো হচ্ছে ইউটিলিটি সার্ভিস। ঠিক আছে,
তো এরপরে দেখো সার্ভিস কস্টিং এ কি বলেছে, হোয়াট ইজ সার্ভিস কস্টিং? Service costing is a costing method concerned with establishing the cost not of item of production but the service rendered. Service or organizations do not make sell tangible goods. There are two main types of service. Service provided by a company oriented in a service industry or service provided internally by a service department or other department. তাহলে আমরা এখানে সার্ভিস কস্টিং এ বললাম যে এটা হচ্ছে একটা কস্টিং এর মেথড। হ্যাঁ, কস্টিং এর মেথড। আর এখানে দুই ধরনের সার্ভিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, যারা সার্ভিস প্রডিউস করে, যেমন ওই যে একটু আগে আমি বললাম ট্রান্সপোর্টের কথা, এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস ইন্ডাস্ট্রি। আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, দ্যাট মিনস একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথাই ধরো তুমি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা অন্য যে কোনো সার্ভিস যেটা সাপোর্টিং কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে ধরো ক্যান্টিন, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ক্যান্টিন থাকতে পারে, লন্ড্রি থাকতে পারে। এই যে এরা কি করছে, ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে এমপ্লয়ার আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, সেই হিসাবে এটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট, আলাদা ডিপার্টমেন্ট। আর যে সমস্ত ইন্ডাস্ট্রি, যেমন ট্রান্সপোর্টের কথা, এরোপ্লেনের কথা আমরা বলতে পারি, এয়ারক্রাফটের কথা বলতে পারি, এগুলো হচ্ছে তোমার সার্ভিস কোম্পানি। এরপরে দেখো feature of operating cost. The basic feature of operating cost are presented below. Uniform service is provided to all the customer. The customer are classified into fixed and variable. The costs are classified into fixed and variable. And the fixed and variable cost classified is necessary to ascertain the cost of service and the unit of service. তাহলে এখানে কি বললো যে প্রত্যেকটি কাস্টমারকে আমরা ইউনিফর্ম একই ধরনের সার্ভিস প্রোভাইড করব। ঠিক আছে, তুমি ধরো লন্ড্রিতে যদি যাও, লন্ড্রিতে কি কাপড় আয়রন করতে দিতে যাও, তাহলে সবার কাপড় কি সমানভাবে আয়রন করবে, তাই না? তো এই জিনিসগুলো তুমি যদি কোনো বাসে করে ঢাকা থেকে চিটাগং যাও, তাহলে কি হবে, এই যে বাসের সার্ভিস তোমার ক্ষেত্রে কি একরকম, আরেকজনের ক্ষেত্রে একরকম না, সবার ক্ষেত্রে ইউনিফর্ম একই রকম সার্ভিসটা, সেটাই কথা বলছি, ইউনিফর্মিটি থাকবে। আর কস্টকে সাধারণত এখানে আমি আগেই বলেছি কস্টকে দুভাগে ভাগ করা যায়। আমরা যেটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে দেখেছি যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে 3 ধরনের কস্ট থাকে, বাট এখানে ফিক্সড এবং ভেরিয়েবল এই 2 ধরনের কস্টটা থাকে। থার্ড থিং হচ্ছে দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট ক্লাসিফাই। আচ্ছা, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে এই কস্টগুলো ভেরিয়েশন হয়, কস্টগুলো এক এক। তাহলে আমি ফিচার অফ অপারেটিং কস্টিং দেখছিলাম। তারপরে কি বলেছে, the fixed and variable cost classified is necessary to ascertain the cost of service and the unit cost of service. তাহলে এটা ফিক্সড কস্টটা এবং ভেরিয়েবল কস্টটা সার্ভিস টু সার্ভিস ভেদে এটা কি হয়, চেঞ্জ হয়। এরপরে দেখো there is no physical stock of article is an undertaking rendering a service. তার মানে এখানে কোনো ফিজিক্যাল স্টক থাকে না। আমরা নর্মাল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখেছি যে আমাদের ম্যাটেরিয়াল কিছু স্টকে থাকে, সেই জিনিসটা এখানে আর থাকে না, যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে কোনো স্টক থাকার প্রশ্নই ওঠে না। এরপরে দেখো ইফ এ কস্ট সেন্টার ইজ অপারেটিং ফর অ্যান আন্ডারটেকিং দেয়ার ইজ নো সেল অর সার্ভিস বাট রেন্ডার দ্য সার্ভিস। ইন আদার ওয়ার্ডস, if a cost center is operating for public, it sells its service to the public. তার মানে এখানে বলা হচ্ছে যে কস্ট সেন্টারের ব্যাপার, দ্যাট মিনস কস্ট সেন্টার আমরা আগেই পড়েছি যেখানে কস্টটা সংগঠিত হয়, সেটাই হচ্ছে আমার কস্ট সেন্টার। তো এটা যদি ইন্টারনাল ডিপার্টমেন্ট হয় তাহলে কি কস্টটা শুধুমাত্র ডিপার্টমেন্টের ভিতরে থাকে, এবং এটা যদি পাবলিকের জন্য ওপেন করা হয় কস্টটা, দ্যাট মিনস কস্ট না, সার্ভিসটা যদি পাবলিকের জন্য ওপেন করা হয়, যেমন ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখতে পারি আমরা, এয়ারক্রাফটের ক্ষেত্রে দেখতে পারি, পাবলিকের জন্য ওপেন। হ্যাঁ, আর এমনি নর্মালি যদি তুমি ক্যান্টিনের কথা বলো, ক্যান্টিন সাধারণত দেখা যায় যে প্রতিষ্ঠানের ভেতরে আভ্যন্তরীণ ব্যাপারটা থাকে, তো তখনই আমরা এটা কস্টটা আলাদাভাবে ক্যালকুলেট করতে পারবো, বা ওই সার্ভিস অর্গানাইজেশনের জন্য আলাদাভাবে কস্টটা ক্যালকুলেট করা হবে, সেটা বলা হয়েছে। এরপরও বলা হয়েছে দ্য কস্ট ইউনিট মে বি সিম্পল ইন সার্টেন কেসেস অর কম্পোজিট অর কম্পাউন্ড ইন আদার কেসেস লাইক ট্রান্সপোর্ট আন্ডারটেকিং। হ্যাঁ, এটা তো আমি প্রথমেই বলেছি। এরপরে দেখো দ্য কস্ট আর কালেক্টেড ফ্রম দ্য অথেন্টিকেট ডকুমেন্টস লাইক ডেইলি লগ শিট, অপারেটিং কস্ট শিট, বয়লার্স হাউস কস্ট শিট, ক্যান্টিন কস্ট শিট। তার মানে হচ্ছে লগ শিট থেকে এই যে কস্টগুলো কি কি কস্ট হলো সেই জিনিসগুলো লগ শিট থেকে কালেক্ট করা হয়। লগ শিট মানে প্রতিদিন যে সেলটা হচ্ছে, প্রতিদিন যে বিক্রিটা হচ্ছে, এটা লগ বুকের মধ্যে লিখে রাখা হয়, সেখান থেকে কালেক্ট করে দেন কস্ট শিট প্রিপেয়ার করা হয়।
তো পরের স্লাইডে আমরা দেখি অবজেক্টিভ অফ অপারেটিং কস্টিং। অপারেটিং কস্টিং এর উদ্দেশ্যটা কি? The objective of operating costing are listed below. One হচ্ছে to supply the information through which the efficiency is rendering service is improved, to provide a basic for fixing accurate quotation and fair, to ensure that the service is provided in proper time. মানে উদ্দেশ্যগুলো এখানে বলা হচ্ছে to supply the information throughout the efficiency rendered, তার মানে এখানে ইনফরমেশনটা দেওয়া হবে যে সার্ভিসটা তোমার ইফিসিয়েন্টলি, খুব দক্ষতার সাথে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। আমরা যে বিভিন্ন হাসপাতালগুলোতে দেখি, হাসপাতালগুলোতে বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলো দেখি যে সার্ভিসটা খুব প্রম্পটলি দেয়া হয়, এই জিনিসগুলো বলেছে। To provide a basic for fixed accurate quotation and fair, দ্যাট মিনস হচ্ছে এটাকে কোটেশনটা এবং ফেয়ার ভাড়া যে, হ্যাঁ রেঞ্জ যেটা তার সার্ভিস, হাসপাতালের ক্ষেত্রে প্রতি বেডের ভাড়া বা একটা কেবিনের ভাড়া, ঠিক আছে। আবার ঠিক তেমনি আমি যদি ট্রান্সপোর্টের কথা চিন্তা করি, ট্রান্সপোর্টের ক্ষেত্রে তুমি মনে করো যে এখান থেকে ঢাকা থেকে চিটাগাং গেলে চিটাগাংয়ের যে ফেয়ার, পার সিটের ফেয়ারটা, সেই জিনিসগুলো সেটার প্রতি সেটা দেখা হয়। এটা উদ্দেশ্য, মানে ফেয়ারটা নির্ধারণ করাটা হচ্ছে এর উদ্দেশ্য। টু এনশিওর দ্য সার্ভিস প্রোভাইডেড ইন প্রপার টাইম, যথাসময়, যেই সময়টা লেখা আছে টিকিটে বা যেই সময়টা বলা আছে হাসপাতালে, সেই সময়টা যেন মেনটেন করা হয়, সময়ের দিকে এটা খেয়াল রাখতে বলা হয়েছে। টু কন্ট্রোল দ্য ফুয়েল কনজামশন অ্যান্ড ইটস এক্সপেন্স, এটা হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফুয়েলটা কি পরিমাণে যাচ্ছে সেই জিনিসটা আমাদের ক্যালকুলেট করা হবে, এবং এটার এক্সপেন্সটা, খরচটা কত। টু এনশিওর দ্যাট দ্য সার্ভিস ইকুইপমেন্ট আর প্রপারলি মেনটেইন, যেই সার্ভিস ইকুইপমেন্টগুলো আছে সেটা যেন ঠিকমতো মেনটেইন করা হয়, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। টু প্রোভাইড কস্ট কম্পারিজন বিটুইন ওন সার্ভিস অ্যান্ড অল্টারনেটিভ সার্ভিস, দ্যাট ইজ হায়ারিং। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিষ্ঠানগুলো কি করে যে নিজেরা গাড়ি না কিনে ট্রান্সপোর্টের জন্য অফিসের বিভিন্ন কাজে বা তোমার অফিসে যারা কর্মী আছে তাদের ট্রান্সপোর্টের জন্য দেখা যায় যে তারা নিজস্ব কোম্পানি নিজস্বভাবে গাড়ি না কিনে হায়ারিং পলিসিতে যায়। তা হায়ারিং পলিসির থেকে নিজস্ব গাড়ি কোনটার মধ্যে কম্পারেটিভলি কস্ট মিনিমাইজ হয় সেই জিনিসটা আমাকে দেখতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা সেই ক্ষেত্রে তারা দেখবে যে কোম্পানি, ইদানিং দেখা যাচ্ছে যে যেহেতু মেনটেনেন্স কস্টটা অন্য কোম্পানি বেয়ার করে, এই জন্য ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যায় যে নিজস্ব গাড়ির পরিবর্তে, মানে নিজস্ব কয়েকটা গাড়ি থাকে কিন্তু ম্যাক্সিমাম হায়ারিং ইয়েটা থাকে, সেটাতে কস্টিংটা মিনিমাইজ হয়, সেটা আমাদেরকে দেখতে হবে ক্যালকুলেশন করে, সেটাই বলা হয়েছে। এরপরে দেখো টু কম্পেয়ার দ্য কস্ট অফ ওয়ান সার্ভিস সেন্টার উইথ অ্যানাদার, একটা সার্ভিস সেন্টারের সাথে আরেকটা সার্ভিস সেন্টারের কস্টটা কম্পেয়ার করতে হবে। দেন হচ্ছে টু ডিটারমাইন দ্য apportionment cost if the service are provided within an organization, যদি একটা অর্গানাইজেশনের ভিতরেই সার্ভিসটা হয়, দ্যাট মিনস একটু আগে যে আমি বললাম ক্যান্টিনের কথা বললাম, লন্ড্রির কথা বললাম, হ্যাঁ উইদিন দ্য ডিপার্টমেন্টের ভিতরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আনুপাতিক হারে কস্টটা বন্টন করতে হবে আর কি। টু ডিসাইড দ্য প্রাইস দ্যাট ক্যান বি চার্জড ফর ইউজ অফ ভেহিকেল, তারপর টু কন্ট্রোল দ্য কস্ট অফ মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার, টু সিলেক্ট দ্য ইফিসিয়েন্ট অ্যান্ড সুইটেবল রুটিন অফ ভেহিকেল, টু রিডিউস দ্য কস্ট অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট thus uses the service, to avoid the underutilization of capacity and idle time of the workforce, to absorb the fixed cost proportionally and systematically that is allocated to the unit of service। তার মানে এখানে বলা হচ্ছে আমি যে ফিক্সড কস্ট, যেমন আমি যদি গাড়ির কথা চিন্তা করি, ট্রান্সপোর্ট বিজনেসের কথা চিন্তা করি, তাহলে আমি কি দেখতে পারবো যে গাড়িগুলো কিন্তু অনেক টাকা দিয়ে কিনা হয়, গাড়িটার একটা ইউজফুল লাইফ আছে ধরে নেওয়া হয়, এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় এবং প্রত্যেক বছর সেই ডেপ্রিসিয়েশনটা কি করা হয়, ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হয় ভেরিয়েবল কস্ট হিসেবে, ঠিক আছে। তাহলে এই যে এই জিনিসগুলো, না সরি সেমি ফিক্সড হিসেবে এটা চার্জ করা হয়। তো এই যে এই জিনিসগুলো আমাকে দেখতে হবে এবং প্রপারলি মেনটেনেন্স কস্টটা প্রপারলি হচ্ছে কিনা এবং মেনটেনেন্সটা প্রপারলি হচ্ছে কিনা যে কোনো সার্ভিসের ক্ষেত্রেই, হ্যাঁ মেনটেনেন্স যে কস্ট সেটাকে মিনিমাম করতে হবে। আর দেখতে হবে যেগুলো, যেমন আমরা বিভিন্ন রিসোর্টে যাই, রিসোর্টে দেখি আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, হ্যাঁ একটা রিসোর্টে যদি যাই সেখানে ডাইনিং থাকে, ডাইনিংয়ের খাবারের জন্য আমাদেরকে আলাদা বিল করা হয়, বা আমাদের রেন্টের ভিতরে যেই ভাড়া দিয়ে আমরা যাই সেখানে আমরা দেখতে পাই যে সেটার ভিতরে ইনক্লুড থাকে খাবারটা, বা
লন্ড্রি আমরা ইউজ করি, আমি যদি সেখানে থাকি তাহলে নাইট স্পেন্ড করি, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে লন্ড্রি আছে। এই যে বিভিন্ন ধরনের সার্ভিসটা কিন্তু কখনো কখনো সার্ভিসটা কিন্তু আলাদাভাবে সার্ভিস প্রোভাইড করা হয়, এবং ওখান থেকে যেই ইনকামটা আসে, যেমন যারা আছে রিসোর্টে যারা গেল, যারা 1 দিন বা 2 দিন সেখানে স্পেন্ড করলো, তাদের যে খরচ দেখা যাচ্ছে, লন্ড্রি ইউজ করলে লন্ড্রির জন্য আলাদা খরচ, বা তোমার ক্যান্টিন ইউজ করলে ক্যান্টিনের জন্য আলাদা খরচ। এই যে খরচগুলো কিন্তু ওই যে রিসোর্টার ইনকাম হচ্ছে, ওই খরচগুলো প্রপোর্শনেটলি আমরা কিন্তু এটা আগে পড়েছি, হ্যাঁ, প্রপোর্শনেটলি তোমার এই ইসের ভিতরে চার্জ করা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, যার জন্য কি করতে হবে, কস্টটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভিস কস্টিং এর যে প্রিন্সিপালগুলো আছে, সেই প্রিন্সিপালগুলো কি, সিলেকশন পলিসি অফ কস্ট ইউনিট, এটা প্রথমেই আমাদের কস্ট ইউনিটটা নির্ধারণ করে নিতে হবে, ঠিক আছে। দেন দেখো সার্ভিস পলিসি ফর স্পেসিফিক টাইম, একটা স্পেসিফিক সময়ের মধ্যে আমাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে, এবং ওই স্পেসিফিক সময়ের জন্য আমার পার ইউনিট সার্ভিস কস্টটা কত হলো সেটা আমাকে দেখতে হবে। সার্ভিস পলিসি ফর ইউনিফর্মিটি, এটা প্রথমেই বলা হচ্ছে সবার জন্য একই ধরনের সার্ভিস হবে, কারোর জন্য ভালো কারোর জন্য কম সেটা হবে না। এরপরে দেখো পলিসি অফ ক্লাসিফিকেশন অফ কস্ট, মানে এটা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এক এক ধরনের, যার জন্য এখানে কস্টেরও কিছু ক্লাসিফিকেশন হবে, এক একটা সার্ভিস ওরিয়েন্টেড কস্টটা এক রকম হবে। এরপরে দেখো ইউনিট কস্ট অ্যান্ড হায়ার কম্পিউটেশন পলিসি, ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট এবং হায়ার কম্পিটিশন। একটু আগে যে আমি বললাম গাড়ির কথা, যে একটা কোম্পানি যদি গাড়ি ইউজ করে, একটা সার্ভিস কোম্পানি যদি গাড়ি ইউজ করে, তার জন্য যেই কস্টটা হবে, এবং বাইরে থেকে যদি গাড়িটা হায়ার করে নিয়ে আসে সে, তার জন্য কি কস্ট হবে, এই দুটো কম্পেয়ার করে, এবং দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই সে গ্রহণ করবে। এরপরে দেখো কন্ট্রোলিং পলিসি অফ কস্ট, দ্যাট মিনস কস্টটাকে কন্ট্রোল করতে হবে সব ক্ষেত্রে। কস্টিংয়ের মেইন উদ্দেশ্য কিন্তু কস্টটা কম্পিউট করা, এবং কস্টটা মিনিমাইজ করা, এবং কস্ট কন্ট্রোল করা। যেখানে কস্টটা বেশি হলো সেখানে কন্ট্রোল করা, কেন কস্টটা বেশি হলো সেটা দেখা, এবং সেই অনুযায়ী কস্টটা কন্ট্রোল করা। এরপরে দেখো নেচার অফ অপারেটিং কস্টিং কিরকম। The main objective of operating costing is to compute the cost of service offered by the organization যেই খরচটা করে, সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে কি বলে, compute the service offered by the organization যে সার্ভিস প্রোভাইড করছে সেটার কস্টটা কত সেটা ক্যালকুলেট করা। For doing this, it is necessary to decide the unit of cost. In such cases, the cost unit vary from industry to industry. For example, in goods transport company, cost per ton kilometer is to be ascertained, while in case of passenger transport, cost per passenger kilometer is to be computed. That means যেটা লরি কোম্পানি, যে কিছু আছে ট্রাক ভাড়া দেয়, কিছু কোম্পানি লরি ভাড়া দেয়, তাদের যে পার ইউনিট কস্ট এক ধরনের, আবার যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, দুটো কিন্তু ট্রান্সপোর্ট, বাট আরেকটা যে প্যাসেঞ্জার ক্যারি করে তার আবার কস্টিংটা আলাদা। এই কথা বলেছে যে সার্ভিস অর্গানাইজেশন টু সার্ভিস অর্গানাইজেশন তোমার এই কস্টটা ভ্যারি করবে। দেখো দ্য নেক্সট স্টেপ ইজ টু কালেক্ট অ্যান্ড আইডেন্টিফাই ভেরিয়াস কস্ট আন্ডার ডিফারেন্ট হেডস। দ্য হেডস আর fixed or standard charge, semi-fixed or maintenance charge, variable or running charge। হ্যাঁ, 3 ধরনের কথা মনে হয়। একটা হলো ফিক্সড চার্জ বা স্ট্যান্ডার্ড চার্জ, যেটা আমি একটু আগে বললাম ট্রান্সপোর্ট কোম্পানির ক্ষেত্রে, ধরো যে বাসগুলো কিনে নিয়ে আসতেছে, সেই বাসের কস্টটা হচ্ছে তার ফিক্সড কস্ট। এরপরে দেখো সেমি ফিক্সড অর মেনটেনেন্স চার্জ, যেই এই বাসগুলো মেনটেন করতে, দ্যাট মিনস বাসের পিরিয়ডে প্রত্যেক মাসে কিছু খরচ আছে, যেটাকে আমরা মেনটেনেন্স কস্ট বলি, যেটা তোমার প্রত্যেক মাসে হবে, কিছু না কিছু হবে, সেটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে রানিং কস্ট, দ্যাট মিনস বাসটা যতবার ট্রিপ দিচ্ছে, যাতায়াত করছে, তার জন্য যে কস্টটা হয়, ফুয়েল কস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট। তা আমরা কস্টের ক্লাসিফিকেশন একটু পরেই দেখবো। One of the important features of operating costing is that mostly such costs are fixed in nature. For example, in case of passenger transport organization, most of the costs are fixed, while few costs like diesel and oil are variable and depend on the kilometers run, যে কত কিলোমিটার রান করলো সেটার উপরে কিন্তু তোমার এই ভেরিয়েবল কস্টটা ডিপেন্ড করে। কারণ আমরা জানি ভেরিয়েবল মানে কি, ইউনিটের সাথে প্রতি ইউনিটে ট্রিপ যত বাড়বে তোমার ভেরিয়েবল কস্টও তত বেশি বাড়বে। এরপরে দেখো
Unit cost selection of cost unit is different in operation costing. এখানে দেখো 1 2 3 দিয়ে আছে name of the undertaking cost unit. এখানে দেখো প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট যেটা, এটাকে হলো প্যাসেঞ্জার কিলোমিটার আর মাইলে আমরা কনভার্ট করি। ইউনিট কস্টটা গুডস ট্রান্সপোর্ট, যেটা আমি একটু আগে বললাম লরি বা যে কোনো ট্রাক যেটা পণ্য পরিবহন করে, টন মাইলস পার কিলোমিটার, টন মাইলস পার কিলোমিটার। হোটেল লজিং per bed per passenger per day, per bed per day per operation or patient per hospital হচ্ছে per bed per day per operation per patient per test per x-ray etc. এগুলো সাধারণত হসপিটালের ক্ষেত্রে হয়ে থাকে। এরপরে দেখো ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার্স, বয়লার হাউসের ক্ষেত্রে কিলোগ্রাম অর স্টিম সাপ্লাই। তারপর সিনেমা থিয়েটারের ক্ষেত্রে ম্যান শো, প্রত্যেকটা এক একটা সিটির জন্য আমরা জানি যে সিনেমা থিয়েটারের যে ভাড়া হয়। তারপর ক্যান্টিনের জন্য মিল সার্ভড অর কাপ অফ টি সোল্ড, গ্যাস ওয়ার্কস পার 100 কিউব ইট প্রডিউসেস, ওয়াটার সাপ্লাই পার 1000 কিলোগ্রাম। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা সার্ভিস অর্গানাইজেশনের জন্য কস্ট পার ইউনিটের ভ্যারিয়েশন হয়, সুতরাং এটা ক্যালকুলেশনও কিছুটা ভ্যারিয়েশন হবে। এরপরে দেখো আমরা যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেই জিনিসগুলোই আমরা এনেছি এখানে। দেখো হসপিটাল কস্ট, যেটা হসপিটাল কস্ট হচ্ছে সার্ভিস কস্টিং সিস্টেম ইজ ইউজড ইন অ্যাসার্টিং দ্য কস্ট অফ অপারেশন অফ এ hospital. The activity of the hospital are divided into a number of cost center which are one হচ্ছে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট মানে কি? আউটপেশেন্টের যে বহির্বিভাগ দেখবে না হসপিটালে, দেখবে যে বহির্বিভাগ থাকে। তার মানে হচ্ছে যে সমস্ত পেশেন্টরা ভর্তি হয় না হাসপাতালে, বাইরে থেকে এসে তার একটা টিকিট কেটে সে হাসপাতালে সে হাসপাতালে দেখতে পারে, এটাকে বলা হয় আউট পেশেন্ট। দেন দেখো প্যাথোলজি সেন্টার। প্যাথোলজি সেন্টারে বিভিন্ন ধরনের টেস্ট হয়, ধরো এক্সরের জন্য, রক্ত পরীক্ষার জন্য, রক্ততে বিভিন্ন জিনিস আছে, ভ্যারিয়েশন আছে, সেই বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার জন্য, তোমরা এগুলো সব জানো। রক্ত পরীক্ষার জন্য সে তোমার বিভিন্ন ধরনের চার্জ দেয়, তার মানে এক একটা টেস্টের জন্য যে এক এক রকম চার্জ। প্যাথোলজি সেন্টার ওয়ার্ডস, প্রত্যেকটা ওয়ার্ডের বেডের ভাড়া আলাদা আলাদা ওয়ার্ডের। তারপর অপারেশন থিয়েটার, এক একটা অপারেশনের জন্য থিয়েটারের কিন্তু আলাদা ভাড়া, অপারেশন থিয়েটারের একটা আলাদা চার্জ আছে পার অপারেশনে, সেই চার্জটা ওই থিয়েটারের ভাড়ার মধ্যে ইনক্লুড থাকে আর কি। তারপর হচ্ছে লন্ড্রি, হসপিটালে একটু আগে আমি বললাম লন্ড্রি থাকে, এটা হচ্ছে ইন্টারনাল ডিপার্টমেন্ট যেটাকে বলা হয় ইন্টারনাল সার্ভিস ডিপার্টমেন্ট। লন্ড্রি থাকে, সেই লন্ড্রিতে তুমি যদি কিছু ধুতে দাও বা তোমাকে তোমার প্রাত্যহিক জিনিসগুলো সেটা যদি ইউজ করো তাহলে লন্ড্রির একটা চার্জ আছে। কিচেনের একটা চার্জ আছে, সেখানে ক্যান্টিনও থাকে, ক্যান্টিনেরও আলাদা আলাদা চার্জ আছে। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে তুমি ফ্যাসিলিটি নিতে গেলে তার জন্য এক্সট্রা তোমাকে পেমেন্ট করতে হবে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। ইট ইজ কালেক্টেড ফর ইচ সাচ কস্ট সেন্টার and the cost per unit of output is associated with respect to each cost center. Costs are classified into fixed and variable. For preparing operating cost sheet, cost unit, different cost center have different cost unit to measure the output. আমরা খুব ভালো করে জানি যে বিভিন্ন কস্ট সেন্টারের ইউনিট কস্টটাও বিভিন্ন, কারণ আমরা যে একটু আগেই দেখলাম cost output relationship and all other relevant factor will have to be considered to select cost unit. The following cost unit are used generally bed days and inpatient department. তার মানে হচ্ছে ওয়ার্ডে যে সমস্ত বা ক্যাবিনে যে সমস্ত পেশেন্টরা থাকে তাদের যে প্রতিদিন ক্যাবিনের ভাড়া বা ওয়ার্ডের ভাড়া সেই হিসেবে তার একটা ইনকাম থাকে। আরেকটা হচ্ছে বেড ডেজ, দ্যাট মিনস প্রত্যেক দিন এক একটা বেডের থেকে যে ইনকামটা আসছে সেটা হচ্ছে বেড ডেজ। আচ্ছা, এরপরে দেখো ক্যান্টিন কস্টিং। এখানে হচ্ছে কি পয়েন্টগুলো কি কি ক্যান্টিনে আমরা কি কি দেখতে পাই? মিলস, বিভিন্ন ধরনের খাবার থাকে, স্ন্যাক্স, বিকালের স্ন্যাক্স থাকে, অ্যান্ড রিফ্রেশমেন্ট অ্যাট subsidized rates. Objective of a certain total cost of running the canteen and driving cost per unit of service, that is cup of tea.
হেড অফ দ্য কস্ট শিট এখানে কি কি কস্ট সাধারণত থাকে? প্রভিশন, অল গ্রোসারি আইটেম, সফট ড্রিঙ্কস, চিজ এটসেট্রা। লেবার, কুকস, ওয়েটার্স, পোর্টার্স, অ্যাসিস্ট্যান্ট এটসেট্রা, এদের যে বেতনটা দিতে হয় সেটাকে বলা হচ্ছে লেবার। সার্ভিস, স্টিম, গ্যাস, ইলেকট্রিসিটি, পাওয়ার, লাইট। তার মানে একটা ক্যান্টিন চালাতে গেলে যে তার জন্য যে গ্যাস পুড়ে জিনিসগুলো প্রিপেয়ার করতে গেলে, রান্না করতে গেলে, সেটা বলছে ইলেকট্রিসিটি। তুমি যে ক্যান্টিনটা চালাচ্ছ, তোমার কাস্টমাররা আসছে, ফ্যান চলছে, লাইট চলছে, বা তুমি ফুড প্রিপেয়ার করছো, সেখানে কিছু ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, সেই জিনিসগুলো। এরপরে দেখো কনজিউমেবল স্টোরস, লিনার, কেটলি, ক্রোকারিজ, মপস, এগুলো হচ্ছে স্টোরেজে থাকে আর কি রেগুলার। তারপর হলো মিসেলিনিয়াস ওভারহেড, রেন্টস, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে ওভারহেড কস্ট। আর ক্রেডিট হচ্ছে চার্জ ফর মিল, টি, আদার সেলস। কিছু কিছু দেখা যায় যে যেই দিন টাকা সেই দিন হয়তো দিল না, পরের দিন সেটা পেমেন্ট করলো, তাহলে সেটা সেই দিনের জন্য সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস বাকিতে নিল আর কি। এরপরে দেখো ইলেকট্রিসিটি জেনারেশন। ইলেকট্রিসিটি জেনারেশন কি বলছে? পাওয়ার হাউস এনগেজড ইন ইলেকট্রিসিটি জেনারেশন or steam generation use power house costing. Operating cost statement can be prepared by identifying the cost associated with the power generation or steam generation. Cost units is different for electricity generation and steam generation. For electricity generation, cost unit is cost per kilowatt hour, that is for steam it is তাহলে হলো ইলেকট্রিসিটি জেনারেশন আমরা বুঝছি যে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করে, হ্যাঁ, বা এটাকে বলা হচ্ছে পাওয়ার হাউস কস্টিং, হ্যাঁ, অপারেটিং কস্ট। অথবা এটা কি হলো স্টিম জেনারেট করে, দ্যাট মিনস ভেপার জেনারেট করে। এরপরে আমরা দেখছি পাওয়ার হাউস আর বয়লার হাউস কস্টিং, এদের যে কস্টিংগুলো, সেই কস্টিংগুলো আমরা দেখি। দ্য কস্ট মে বি কনসিডার্ড আন্ডার দ্য ফলোয়িং হেডিংস। এখানে কি সুপারভিশন, wages of foremen and salary of work engineers, labor, wages of pool handler, stockers and ash remover, যেটা maintenance, furnace repair, তারপর হলো renewal of the fire burns, replacement of the fire iron, indirect material, service material and small tools, fuel, coal and oil and its carrying, handling and storage, water, cost of supply, purification and softering, fixed overhead, rent rates, the depreciation, insurance and interest on the capital. তাহলে এই যে পাওয়ার হাউসে যেই কস্টগুলো মেইনলি থাকে, সেই কস্টগুলোর ক্লাসিফিকেশন আমরা একটু দেখলাম, এবং এখান থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমার ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা, হ্যাঁ। এরপরে দেখো হোটেল কস্টিং। হোটেল কস্টিং এ কি বলা হচ্ছে? হোটেল ইন্ডাস্ট্রি ইজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি and cover various activity as provision for food and accommodation and providing other comforts like recreation, business facility, shopping area for shopping facility. In order to provide the service, hotel industry is required to incur various expenses may be fixed or variable. Fixed expense comprise staff salary, repair and renovation, interior decoration, laundry, contract cost, sundries and depreciation on the fixed asset. Variable expenses include lighting charge, attendant salary and power charges. In order to calculate the room rent of the charge per person, notification profit is added in the total operation cost and divided by the number of rooms available. The number of rooms available are calculated after taking into consideration various categories of suit, various season and accompany percentage. আচ্ছা, এখানে হোটেল কস্টিং এর ক্ষেত্রে হোটেল কস্টিং একটু ভিন্ন। হোটেল কস্টিং এর ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত এখানে কি হয়, একটা হোটেলের ভিতরে বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, যেটাকে আমরা ইন্টারনাল ডিপার্টমেন্ট বলি। ইন্টারনাল ডিপার্টমেন্ট সার্ভিস যেমন লন্ড্রি থাকে, তারপর হচ্ছে তোমার লন্ড্রি থাকে, তারপর ক্যান্টিন থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে।
বা যে ক্যান্টিনে কোনো স্ন্যাক্স আলাদাভাবে কিনতে পাওয়া যায়, বা দুপুরের লাঞ্চটা যদি তোমার পছন্দ না হয় সেখান থেকে তুমি লাঞ্চ করতে পারো। এই যে বিভিন্ন এক একটা হোটেলে অবশ্যই এক এক রকম সিস্টেম। তো এখানে সাধারণত আমরা কি করি, হোটেলে যখন যাই আমরা পার নাইট হিসেবে, মানে একটা রাত্রের যে ভাড়া সেটা আমরা ক্যালকুলেট করি। এবং তোমরা জানো যে হোটেলে একটা জিনিস আছে, অফ সিজন এবং পিক সিজন, দুইটা সিজন। সাধারণত এখানে দেখা যায় যে 6 মাস অফ সিজন থাকে এবং 6 মাস পিক সিজন থাকে। এভাবেই কিন্তু হোটেলের কস্টিংটা করা হয়, ঠিক আছে? হোটেলের কস্টিংটা কিন্তু এভাবেই করা হয়। তাহলে এইভাবে করলে আমরা দেখব যে হোটেলের হিসেবে তোমার কস্টিংটা কত আসে। এরপরে আমাদের আরও আছে, এটা হলো হোটেল কস্টিং। তো হোটেল কস্টিং, তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম আজকে। এছাড়াও হোটেল কস্টিং তার মানে হচ্ছে আমরা এরপর একটা অঙ্ক দেখব যে পার ইউনিট, একটা বেডের জন্য পার ইউনিট কস্টটা কত হচ্ছে। মানে হচ্ছে আমি একটা হোটেলে গেলাম, সেখানে আমার পার নাইট, এখানে পার বেড বলি না, পার নাইট বা পার রুম হিসেবে ভাড়া কত। সেখানে ডাবল বেড হতে পারে, সিঙ্গেল বেড হতে পারে, কাপল রুম হতে পারে। এই যে বিভিন্ন ধরনের রুমের ভেরিয়েশনের জন্য তোমার কিন্তু চার্জটা ভিন্ন হয়, ঠিক আছে? তারপর কিছু রুম আছে বড় ছোট, সিঙ্গেল রুম। এই রুমের ভেরিয়েশনে তোমার এইগুলো ভ্যারি করে। এবং সিজনের ভেরিয়েশন, কিছু অফ সিজন, কিছু পিক সিজন, এই সিজনে ভাড়াটা ডিফার করে। এই ভাড়াগুলো কিভাবে ডিফার করে, এবং আরও আমরা পড়লাম কি যে লাইটিং, ভেরিয়েবল কস্ট কোনটা, এখানে ফিক্সড কস্ট কোনটা, এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। যে লাইটিংটা, যে লাইটিংটা হচ্ছে, সেই লাইটিংটা কিন্তু তার ভেরিয়েবল কস্ট। তার মানে যখন পিক সিজনে দেখা যাবে রুমগুলো সব অকুপাই, সেই ক্ষেত্রে তোমার ইলেকট্রিসিটি কনজিউমটা বেশি হয়, সেই ক্ষেত্রে একটা চার্জ আছে। আবার দেখা যায় যে যারা কাস্টমার তারা কি এসি চালাচ্ছে, হ্যাঁ, ইলেকট্রিসিটির কস্টিংটা বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আবার ঠিক একইভাবে যখন পিক সিজন তখন দেখা যায় কি লন্ড্রির যে খরচ, যেহেতু তখন হলো বেশি কাস্টমার আসে, সুতরাং তা ইউটিলাইজেশনটাও বেশি হয়। এই যে কস্টের ভেরিয়েশনগুলো, এইগুলো আমরা জিনিস দেখব। এছাড়াও আমাদের আরও কি আছে, ট্রান্সপোর্ট আমরা একটু আগে দেখেছি। আর তোমাদের মেইনলি অঙ্কগুলো থাকে হচ্ছে এই যে হোটেলের অঙ্ক এবং ট্রান্সপোর্ট কোম্পানির অঙ্ক। এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাস দেখাবো। আর এছাড়াও আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের কস্টিংটা কীভাবে হয় সেই জিনিস, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনের পার স্টুডেন্ট হিসেবে এক একটা স্টুডেন্টের যে সেশন চার্জ দিচ্ছে, সেই হিসেবে তোমার এডুকেশনাল ইনস্টিটিউশনের কস্টিংটা হয়ে থাকে। তো আমরা আজকে নিশ্চয়ই এতটুকু বুঝলাম যে অপারেটিং কস্ট কি, সার্ভিস কস্ট কি। তার মানে বিভিন্ন সার্ভিসে যে আমার কস্টিংটা ভ্যারিয়েশন হয়, এক একটা সার্ভিসের ক্ষেত্রে যে আমার কস্টিংটা এক এক রকম, সেই জিনিসটাই আজকে আমরা দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অঙ্কগুলো দুইটা দেখে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ছোট চ্যাপ্টার, এটা বেশি বড় না। আমরা দুইটা ট্রান্সপোর্ট থেকে একটা অঙ্ক দেখাবো এবং তোমার এই সার্ভিস কস্টিং থেকে, হোটেল কস্টিং থেকে একটা অঙ্ক দেখাবো। এই দুটো অঙ্ক দেখালেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা এরপরে নেক্সট চ্যাপ্টারে যাব। তো আজকের ক্লাসটা ভালোভাবে দেখবে এবং বুঝতে চেষ্টা করবে, কারণ আমরা সিলেবাসটা এগিয়ে চলছি। আমাদের আর মাত্র 4টা চ্যাপ্টার বাকি থাকবে, আজকে 11 নম্বর চ্যাপ্টার। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের BBA 3য় বর্ষের ছাত্ররা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, এবং এই করোনার এই সময়ে বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। তা আমি আজকে জারিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 11 অপারেটিং কস্টিং, সার্ভিস কস্টিং যেটাকে বলে, এই বিষয়ে আজকে আমার ফার্স্ট লেকচার, এটা আমি আজকে পড়াবো। তো চলো শুরু করি। তার আগে আমি একটু বলি নেই সার্ভিস কস্টিংটা কি। সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং, আমরা জানি সাধারণত আমরা কস্ট অ্যাকাউন্টিংটা কেন পড়ে থাকি। কস্ট অ্যাকাউন্টিংটা আমরা মেইনলি পড়ে থাকি যে কিসের জন্য, একটা ম্যানুফ্যাকচার, আমরা কস্টিংয়ের প্রথমেই বলেছি যে সাধারণত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যেগুলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান, তার উৎপাদন ব্যয়টা নিরূপণের জন্য, একক প্রতি ব্যয় নিরূপণের জন্য এবং কস্ট শিট দিয়ে টোটাল ব্যয় থেকে একক প্রতি ব্যয় নিরূপণের জন্যই আমরা সাধারণত কস্ট শিটটা করে থাকি। এবং এটা সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান, দ্যাট মিনস যারা উৎপাদন করে,
সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার এই কস্ট অ্যাকাউন্টিংটা দরকার হয়। কিন্তু এখন আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের আরেকটা পাশ, দ্যাট মিনস হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং যে শুধুমাত্র উৎপাদনমুখী প্রতিষ্ঠানে দরকার তা না, বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, সার্ভিসের মাধ্যমে এরা কী হবে, রেভিনিউ জেনারেট করে, হ্যাঁ, প্রফিট আর্ন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানে এই অপারেটিং কস্টিংয়ের মাধ্যমে তার হিসাব রাখা হয় এবং এই হিসাবটা কিভাবে রাখা হয়, অপারেটিং কস্টিংটা কি, সেটাই আজকে আমরা দেখব। তাহলে আমরা জানলাম যে এই অপারেটিং কস্টিং হচ্ছে আমার পরিচালন ব্যয় মানে কি, এই সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনে আমরা সাধারণত কি, আমরা এখানে দেখেছি, আমরা দেখেছি তোমার কস্টশিট তৈরির সময় আমরা দেখেছি যে আমার সাধারণত তিনটা উপাদান থাকে, এলিমেন্ট থাকে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ওভারহেড। এই তিনটা ছাড়াও যে অন্য জিনিসগুলো লাগে, এটা হচ্ছে তোমার এই তিনটা উপাদান দিয়ে কিন্তু আমরা কস্টশিট তৈরি করি। এটা আমরা আগে দেখেছি কস্টশিটটা তৈরি করা, কিন্তু এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে ম্যাটেরিয়াল লেবার লাগবে, বাট ম্যাটেরিয়াল নাই, বা ওভারহেড ওইভাবে করে আসে না। তো এই যে জিনিসগুলো লাগে, এখানে ফিক্সড কস্ট আমরা দেখবো এরপরে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এর বেসিসে কস্টিংটা নির্ধারণ করা হয়। তাহলে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন যারা সার্ভিস, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, এবং সার্ভিসটা কিভাবে কস্টিংটা কেন করবে, যে সার্ভিসটা কিভাবে দিন দিন ভালো করা যায়, বা সার্ভিসটা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই যে জিনিসগুলো, এবং এটার কস্টিং নিরূপণ করা, একটা সার্ভিস দিতে গেলে পার ইউনিট সার্ভিসের পিছনে আমার কস্টটা কীরকম হয়, এই যে জিনিসগুলো নির্ণয় করা, এটাই আমরা সার্ভিস কস্টিংয়ে মেইনলি করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। এখানে দেখো, what is operating costing? Operating costing method is one designed to ascertain and control the cost of the undertaking which do not produce products but which render services, also known as service costing. এই যে অপারেটিং কস্টিংটাই হচ্ছে সার্ভিস কস্টিং বলা হচ্ছে, অপারেটিং কস্টিংটাকেই সার্ভিস কস্টিং বলা হচ্ছে। তারপর এখানে কি বলছে, অপারেটিং কস্টিং ইজ দ্য কস্টিং অফ রেন্ডারিং সার্ভিস, ইট ইজ দ্য কস্ট অফ প্রডিউসিং অ্যান্ড মেনটেনেন্স এ সার্ভিস। Industries using operating costing do not produce tangible product but useful service is rendered for, that is transport service, utility service like hospital, canteen, etc., distribution service like supply of electricity, gas, etc. তাহলে এই যে অপারেটিং কস্টিং আমরা বুঝলাম যে এটা ট্যানজিবল প্রোডাক্ট উৎপাদন করে না। ট্যানজিবল মিনস হচ্ছে যেটা তুমি স্পর্শ করতে পারো, তোমরা জানো যে সেই প্রোডাক্টটা এরা উৎপাদন করে না, কিন্তু এরা কি করে, সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস প্রোভাইডের ফলে এরা রেভিনিউ জেনারেট করে, এবং এই সার্ভিসটা বিভিন্ন রকম হতে পারে। এখানে বলা হচ্ছে কিছু কিছু হচ্ছে তোমার কি সার্ভিস, এটাকে বলা হয় ট্যানজিবল সার্ভিস, কিছু কিছু হচ্ছে আমার যে হসপিটাল, ইউটিলিটি সার্ভিস, কিছু কিছু ইউটিলিটি সার্ভিস, আর কিছু কিছু রেন্ডার্ড সার্ভিস। যেমন রেন্ডার্ড সার্ভিসের মধ্যে আছে তোমার ট্রান্সপোর্টগুলো রেন্ডার সার্ভিস, আর ইউটিলিটি সার্ভিস যেমন তুমি যেগুলো ইউজ করছো, ইলেকট্রিসিটি, হসপিটাল, তারপর হচ্ছে স্কুল, কলেজ, এই যে এই সমস্ত জিনিসগুলো, ক্যান্টিন, এগুলো হচ্ছে ইউটিলিটি সার্ভিস। ঠিক আছে, তো এরপরে দেখো সার্ভিস কস্টিং এ কি বলেছে, হোয়াট ইজ সার্ভিস কস্টিং? সার্ভিস কস্টিং ইজ এ কস্টিং মেথড কনসার্নড উইথ এস্টাবলিশিং দ্য কস্ট not of item of production but the service rendered. Service or organizations do not sell tangible goods. There are two main types of service provided by a company oriented in a service industry, or service provided internally by a service department or other department. তাহলে আমরা এখানে সার্ভিস কস্টিং এ বললাম যে এটা হচ্ছে একটা কস্টিং এর মেথড, হ্যাঁ, কস্টিং এর মেথড। আর এখানে দুই ধরনের সার্ভিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি যারা সার্ভিস প্রডিউস করে, যেমন ওই যে একটু আগে আমি বললাম ট্রান্সপোর্টের কথা, এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস ইন্ডাস্ট্রি। আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, দ্যাট মিনস একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথাই ধরো তুমি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা অন্য যে কোনো সার্ভিস যেটা সাপোর্টিং কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে ধরো ক্যান্টিন, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ক্যান্টিন থাকতে পারে, লন্ড্রি থাকতে পারে। এই যে এরা কি করছে, ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে এমপ্লয়ার আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, সেই হিসাবে এটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট, আলাদা ডিপার্টমেন্ট। আর যে সমস্ত ইন্ডাস্ট্রি যেমন ট্রান্সপোর্টের কথা, এরোপ্লেনের কথা আমরা বলতে পারি, এয়ারক্রাফটের কথা বলতে পারি, এগুলো হচ্ছে তোমার সার্ভিস কোম্পানি।
এরপরে দেখো feature of operating cost. The basic feature of operating cost are presented below. Uniform service is provided to all the customer. The customer are classified into fixed and variable. The costs are classified into fixed and variable. And the fixed and variable cost classified is necessary to ascertain the cost of service and the unit of service. তাহলে এখানে কি বললো যে প্রত্যেকটি কাস্টমারকে আমরা ইউনিফর্ম একই ধরনের সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে? তুমি ধরো লন্ড্রিতে যদি যাও, লন্ড্রিতে কি কাপড় আয়রন করতে দিতে যাও, তাহলে সবার কাপড় কি সমানভাবে আয়রন করবে, তাই না? তো এই জিনিসগুলো তুমি যদি কোনো বাসে করে ঢাকা থেকে চিটাগং যাও, তাহলে কি হবে? এই যে বাসের সার্ভিস তোমার ক্ষেত্রে কি একরকম, আরেকজনের ক্ষেত্রে একরকম না, সবার ক্ষেত্রে ইউনিফর্ম একই রকম সার্ভিসটা, সেটাই কথা বলছি, ইউনিফর্মিটি থাকবে। আর কস্টকে সাধারণত এখানে আমি আগেই বলেছি কস্টকে দুভাগে ভাগ করা যায়। আমরা যেটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে দেখেছি যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে 3 ধরনের কস্ট থাকে, বাট এখানে ফিক্সড এবং ভেরিয়েবল এই 2 ধরনের কস্টটা থাকে। থার্ড থিং হচ্ছে দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট ক্লাসিফাই। আচ্ছা, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে এই কস্টগুলো ভেরিয়েশন হয়, কস্টগুলো এক এক